আজ থেকে সাজানো কিছু আনুষ্ঠানিকতা। সাজানো বলতে এই কারণে যে একটা ভোট হবে, কিন্তু ভোটের ফলাফল সবাই জানে যে এই ভোটে কি হবে, কি হতে যাচ্ছে। প্রার্থী ২ জন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং কর্নেল অলি আহমেদ। ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল অলি, আর বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে ভোট, সন্ধ্যায় ফলাফল এবং আগামীকালকে শপথ। শপথ নেবেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল। এসব সাজানো, এখানে কোনো রকম ব্যত্যয় ঘটবে না। স্বাধীনভাবে ভোট দিতে পারবে না শত্রু উচ্ছেদের কারণে। বিরোধী দলের চিফ হুইপ যে অনেকে স্বাধীনভাবে ভোট দিতে পারবে না, তো স্বাধীনভাবে ভোট দিতে না পারলেও বিরোধী দল কি তাহলে কি ভোট বর্জন করবে? পরিষ্কার না। শপথের পর মির্জা ফখরুল নিরপেক্ষ ভূমিকা পালন করবেন আশা বিরোধী দলীয় উপনেতা নিরপেক্ষভাবে করবেন। দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ। এগুলি যা বলছি সব সাজানো, কিন্তু কাল সন্ধ্যায় ৭:৩০টায় নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শপথ। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি স্পিকার মেজর হাফিজউদ্দিন আহমেদ তিনি বিদায় নেবেন। তাকে আবার গার্ড অফ অনার দেবে। একটা ধাক্কা লাগে, এর আগে যে শাহাবুদ্দিন ছিলেন তিনিও তো বিদায় নিলেন শারীরিক অসুস্থতার কারণ দেখায়। তো উনার বিদায়ে গার্ড অফ অনার হলো না কেন? এখানে একটা ধাক্কা লাগে যে তাহলে এত কিছু মেনটেন করা হলো, উনিও পেতে পারতেন। এটা রাষ্ট্রের আনুষ্ঠানিকতা, কিন্তু সবসময় যে আনুষ্ঠানিকতা চলে না, এতে বোঝা গেল যে কয়দিনের জন্য ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলো মেজর হাফিজ স্পিকার, তিনি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসাবে বিদায় নেবেন বলে গার্ড অব অনার হবে। আর যিনি প্রায় ৩ বছর পর্যন্ত রাষ্ট্রপতি থাকলেন, শাহাবুদ্দিন চুপ্পু, তিনি গার্ড অব অনার পেলেন না। যাই হোক, এটা পার্থক্যটা তো অবশ্যই হবে, কারণ তিনি আওয়ামী লীগ নিযুক্ত রাষ্ট্রপতি, আর এখন যারা তারা সবাই বিএনপির, সুতরাং সম্মান একরকম হবে না। তো সেটা বড় কথা না। বড় কথা, কালকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেভাবে বিদায় নিলেন, যেভাবে বারে বারে ৪ থেকে ৫ বার তিনি আবেগরুদ্ধ হলেন না, তিনি কাঁদলেন। তার আবেগে প্রধানমন্ত্রীকে পর্যন্ত স্পর্শ করেছে। সবাই আবেগরুদ্ধ হয়েছে। আসলে বাংলাদেশের ইতিহাসে তিনি একমাত্র সম্ভবত রাষ্ট্রপতি যে একদম সক্রিয় রাজনীতি থেকে এবং নীতি নির্ধারণী অবস্থান থেকে এবং একই সঙ্গে ১৫ বছর টানা যিনি তারেক রহমানের অনুপস্থিতিতে, বেগম খালেদা জিয়ার অনুপস্থিতিতে একটা দলের প্রধানের মতন করে যিনি দায়িত্ব পালন করেছেন, এমন ব্যক্তি কখনো রাষ্ট্রপতি হননি। তিনি প্রথম। এর আগে ধরেন আওয়ামী লীগের জিল্লুর রহমান রাষ্ট্রপতি হয়েছেন, কিন্তু জিল্লুর রহমান প্রধান কাণ্ডারি হিসেবে কখনো দায়িত্ব পালন করেন। সবসময় শেখ হাসিনার ছায়াতলে। আর বাকি যারা, কেউ শিক্ষাবিদ, কেউ ওই যে দুদকের কমিশনার ছিলেন, নানান সাইড লাইন থেকে আসছে রাষ্ট্রপতি হিসেবে, কিন্তু একেবারে দলের দায়িত্ব পালন করা টানা ১৫ বছর এবং আন্দোলন সংগ্রাম এবং দলের দ্বিতীয় গুরুত্বপূর্ণ স্থান মহাসচিবের পদ নিয়ে রাষ্ট্রপতি হওয়া, এটা মনে হয় সম্ভবত প্রথম। এমনটা আর কেউ হননি, অন্তত গত ২০, ২৫, ৩০ বছরের ইতিহাসে। তো সেই হিসাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আবেগ থাকবে, দলের নেতা কর্মী। আজকে তিনি রাষ্ট্রপতি হচ্ছেন, রাষ্ট্রপতি হতে যে তিনি দলকে ছেড়ে যেতে হচ্ছে, দলের আর কোনো সাংগঠনিক দায় দায়িত্ব কোনো কিছুই নেই। এমনি হয়তো সাধারণভাবে দেখা সাক্ষাৎ হবে, সলা পরামর্শ হবে, কথাবার্তা হবে, কিন্তু কোনো নীতি নির্ধারণী দায়িত্ব তিনি দেবেন না এবং সেই দেওয়ার কোনো স্কোপও নাই। তো সুতরাং দল থেকে এই বিচ্ছেদ হওয়ার একটা বেদনা, এটা কিন্তু তীব্র, কারণ এটা তো চর্চা করতে করতে একটা মজ্জাগত হয়ে যায়। সেখান থেকে বিচ্ছিন্ন হওয়াটা আসলে কঠিন। সেই কারণে একদিকে রাষ্ট্রপতি হওয়া তার যেমন আনন্দের, সম্মানের, আবার অন্যদিকে বেদনার। এই মিশ্র অনুভূতিতে গতকালকে তিনি আক্রান্ত ছিলেন এবং এই কারণে বারে বারে তিনি আবেগ আপ্লুত হয়েছেন। তারপর বাংলাদেশের ইতিহাসে আমি মনে করি যে বিএনপির ইতিহাসে একটা সেরা নির্বাচন মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি পদে
আসীন করা, কারণ তার প্রতি কিন্তু দলমত নির্বিশেষে যে কোনো দলের নেতা কর্মীদের কাছে তিনি কিন্তু অত্যন্ত গ্রহণযোগ্য এবং আপনজন এবং সজ্জন হিসেবে তাকে দেখে। সুতরাং বিএনপির সেরা নির্বাচন হচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কে এই পদে নিয়ে আসা।